হেঁটেছি স্বপ্নের হাত ধরে। বার্থডের ব্লগের তো ফার্স্ট পার্ট দেখেই নিয়েছো, এটা ছিল সেকেন্ড পার্ট। আমরা বার্থডের কেক কাটিং করার পর রাতের দিক করে চলে গিয়েছিলাম শের পাঞ্জাবে ডিনার করতে। সো হেই গাইস, দিস ইজ মি নীলপদ্ম, ওয়েলকাম ব্যাক টু নীলস ওয়ার্ল্ড। শের পাঞ্জাবের মন্দিরটা তো 9:30 পর্যন্ত খোলা থাকে, একটু পরেই বন্ধ হয়ে যাবে, তাই ফার্স্টেই মন্দিরটায় প্রণাম করতে চলে এলাম। মন্দিরটা তো ভীষণই সুন্দর, কিন্তু এখানে ফোন ক্যামেরা কিছুই অ্যালাউ ছিল না। আজকের দিনটা কিন্তু আমার দারুণ কেটেছে সারাদিন। আমার মতন তোমাদের কার কার বার্থডে জুলাই মাসে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তো। এত তাড়াতাড়ি তো ডিনার করব না, তাই একটু ঘুরছি। দেন এখানে ঘোড়াগুলোকে দেখে চলে এলাম পাখির কাছে। এখানে একটা কাকাতুয়া পাখি ছিল, ভীষণই ভালো। আমি ডাকতেই সে নিচে চলে এলো। দেখো ভয় লাগছিল, তাও গায়ে হাত দিয়েছিলাম, কিছুই করছিল না। পাখিটা কিন্তু ভীষণই ভালো আর খুবই শান্ত। আমি তো একদমই হাত দিতে দিই না, কারণ আমার ভীষণ ভয় লাগছিল, আর একবার কামড়ে দিলে তো আঙুল কেটেই বাদ হয়ে যাবে পুরো। আমার মায়ের আর দিদি তো সারাদিনে চা না খেলে একদমই চলে না। ডিনার করার আগে তো চা নিয়ে নিয়েছিল, দেন চলে এসেছিল ডিনার। আজকে ডিনারে নিয়েছিলাম মাশরুম মশলা, মিক্সড ভেজ, আলুর দম, আলুর পরোটা, আর নিয়েছিলাম ভেজ মিক্সড ফ্রাইড রাইস। এখানের খাবারের টেস্টও বরাবরই ভালো ছিল। ডিনারের শেষে আমরা নিয়েছিলাম সবাই মিলে আইসক্রিম, আলাদা আলাদা ফ্লেভার। আজকের মতন আমাদের ডিনার এখানেই শেষ। চলে এলাম বাড়িতে এসেই আমার সাঙ্গপাঙ্গদেরকে খেতে দিয়ে দিলাম। আমার মা আমার জন্মদিনে যা যা রান্না করেছে সবই ওদেরকে খেতে দিয়েছি একটু একটু। আমি বার্থডেতেই এত ধরনের গিফট পেয়েছি, কি কি গিফট পেয়েছি সব দেখাবো নেক্সট ব্লগে। এখনের মতন তবে এলাম, টাটা।